জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শারদীয়ার ষষ্ঠীতে প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো আছেন, পুজো ভালো কাটুক। তো এরই মধ্যে আমরা একটু দেরি হয়ে গেছে, প্রায় এটা 25 তারিখ সম্ভবত একটা মিটিং ছিল ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারির পক্ষ থেকে, এবং যেখানে একটা খুব খুশির খবর, মূলত যারা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট টাইম 4th সেমিস্টার কমপ্লিট করবে তাদের জন্য 25/9/2025 তারিখ একটি নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক সংসদের পক্ষ থেকে, যার দরুন আমরা দেখতে পাবো বা সুবিধা পাবে উচ্চ মাধ্যমিকে যারা এই বছর প্রথম 4th সেমিস্টারের পরীক্ষাতে বসবে। অর্থাৎ যেটাকে আমি বলতে পারি যে সুবিধাটার সংক্ষেপে নাম হচ্ছে 2x ফর্মুলা। 2x, আর আমি দেখতে পাচ্ছি আমি লিখে দিয়েছি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু এটা আমার মনে হয় সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদেরই জানা উচিত। কেবলমাত্র যারা লিটারেচার সাবজেক্টের দু একটা ক্ষেত্রে, অর্থাৎ বাংলা ইংলিশ এই দুটো বিষয়ের ক্ষেত্রে রচনা আছে, অর্থাৎ 2x ফর্মুলাটা কাজ করবে না। আরও বেশি ফর্মুলা ওখানে, ওটা তো তুমি আরও বেশি সুবিধা পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু 2x ফর্মুলা কি জিনিসটা সেটা বলে দেই, যেটা 25 তারিখ কিন্তু আমাদের শিক্ষা সংসদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তোমরা জানো তোমাদের 3rd সেমিস্টার হয়ে গেল উচ্চ মাধ্যমিকের, যেটাতে মূলত ছিল শর্ট টাইপ প্রশ্ন MCQ। এবারে কিন্তু তোমাদের যে 4th সেমিস্টার, অর্থাৎ প্রথম 4th সেমিস্টার, সেখানে কিন্তু তোমাদের থাকছে 2, 4, 6। কোনো বিষয়ের ক্ষেত্রে হয়তো একটু একটু আলাদা, কোথাও 2টা প্রশ্ন, কোথাও 5টা, এটা হতে পারে, সেটা ঠিকই, কিন্তু আমাদের মোটামুটি 2, 4, 6। তো এক্ষেত্রে দেখা যাবে তোমাদের একটা সিস্টেম ছিল কি, যে ধরো টোটাল যদি 5খানা একটা দাগ থেকে করতে হয়, তাহলে 5টা বা 3টা দাগ যদি করতে হয়, 6 নম্বরের সাপোজ ধরলাম তোমাকে 3টা প্রশ্ন করতে হবে, তাহলে সেখানে দেয়া থাকতো হয়তো 4টা প্রশ্ন, বড়জোর 5টা প্রশ্ন, এর বেশি থাকতো না। কিন্তু 2x ফর্মুলা নতুন নিয়ে এলো, 2x ফর্মুলা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যে অধ্যায় থেকে যতগুলি প্রশ্ন পড়ার কথা তার ডবল তুমি কিন্তু ওখানে পাবে, তার মধ্য থেকে তোমাকে বাঁচতে হবে। অর্থাৎ তুমি যদি মনে করো তোমার 6খানা অধ্যায় আছে, আমাদের 6খানা অধ্যায় আছে, আমি সেভাবে বোঝাই। অধ্যায় যদি বলি 1, 2, 3, 4, 4টা অধ্যায় সাপোজ ধরলাম, আমি 4টাই অধ্যায় বোঝাই। তো এই 4টা অধ্যায় থেকে দেখা গেল এখান থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন একটা পড়বে, 4 নম্বরের প্রশ্ন একটা পড়বে, এখান থেকে 6 নম্বরের প্রশ্ন একটা পড়বে, এখান থেকে শুধু 2 নম্বরের পড়বে, এখান থেকে শুধু 4 নম্বর পড়বে, একটা, প্রত্যেকটা কিন্তু একটা করে। তাহলে তোমাকে 2x ফর্মুলাতে কি সুবিধা আছে বর্তমান, এটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু করতেই হবে, মাস্ট। সেটা কি না, ধরো এখানে যে 2 নম্বরের একটা প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হলো, অবশ্যই এই অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবেই, তোমাকে করতে হবে একটা। 2টি প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে একটা। ঠিক একইভাবে 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, তাহলে তোমাকে কিন্তু দেওয়া থাকবে 2টো ওই অধ্যায় থেকে। এটা হবে না যে ধরো তোমাদের টোটাল দেখা যাচ্ছে 2 নম্বরের প্রশ্ন 2টো পড়বে, তাহলে তোমাকে 2টো অধ্যায় মিলিয়ে, যে কোনো হয়তো কোনো একটা অধ্যায় থেকে 3টা দিয়ে দিয়েছে, কোনো একটা অধ্যায় থেকে একটা দিয়ে 4টা টোটাল দিয়েছে, তার মধ্যে তোমাকে 2টো করতে হবে, এরকম কিন্তু হবে না। এটা বলেছে স্পেসিফিক যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, যে নাম্বার, যটা নাম্বার 1 2টো প্রশ্ন একটা আসবে, 2 নম্বরের প্রশ্ন, তাহলে এখানে দেওয়া থাকবে কটা? 2x ফর্মুলাতে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে কিন্তু তার মধ্যে থেকে একটা করতে হবে। 6 নম্বরের প্রশ্ন দেখা যাবে কোনো একটা অধ্যায় থেকে একটা আসবে বলা আছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই ওই অধ্যায় থেকেই 2টো প্রশ্ন থাকবে, ওই অধ্যায় থেকেই 2টো প্রশ্ন থাকবে, ওই 2টো প্রশ্নের মধ্যে তোমাকে একটা করতে হবে। মানে প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে অর থাকবে ওই অধ্যায় থেকে।
তাহলে এটা একটা সুবিধা। তার কারণ আমরা ভাবছিলাম যে টোটাল হয়তো একটা অধ্যায় থেকে দেওয়া আছে একটা 2 নম্বর, তাহলে এত প্রশ্ন পড়বো একটা 2 নম্বর যথেষ্ট কঠিন, কোনটা আসবে এরপর যতই আমরা সিলেবাস ঘাঁটি যদি কোনো ভিতর থেকে প্রশ্ন দিয়ে দেয়, তাই না? কিন্তু এখানে 2x করে দেওয়ার ফলে কিন্তু কিছুটা হলেও আমরা স্বস্তি পেলাম। কারণ কি, আমরা একটা প্রশ্ন হয়তো দুটো আসলে মানে দুটোর মধ্যে একটাকে আমরা চুজ করব, নিশ্চয়ই অবশ্যই যে কোনো একটা কিন্তু আমার খুব চেনা প্রশ্ন হবে, ওটাই কিন্তু এবারে 2x ফর্মুলা। 25 তারিখ কিন্তু 25/9/25 তারিখে কিন্তু WBCHSE এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা জানিয়ে দিল যে যারাই প্রশ্ন করবে, অর্থাৎ যারা এই 4th সেমিস্টারের প্রশ্ন করবে তাদের প্রশ্নটা কিন্তু এইভাবেই হবে। শুধু কেবলমাত্র আমি যেটা বললাম লিটারেচার সাবজেক্ট, যেটা বাংলা আর কি বলে ইংরেজির ক্ষেত্রে কি হতে পারে না, ওখানে তোমাকে রচনার ক্ষেত্রে আরো অপশন বেশি পাও। তখন দুটো অপশন আছে, ওটা 3টা অপশন বা 4টা অপশন থাকতেই পারে, হয়তো 3টা রচনার মধ্যে তোমাকে একটা রচনা করতে হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ নয়, এরকমই হবে। অর্থাৎ তোমাকে যদি দেখা গেল টোটাল 10খানা প্রশ্ন করতে হবে, মানে 2, 4, 6 মিলিয়ে, যেরকম আমাদের করতে হবে কত 2 নম্বরের 5টা, তাই তো, আর 4 নম্বর হচ্ছে 3টা, আর 6 নম্বর হচ্ছে 3টা, তাহলে কটা হলো 5, 3, 8, 3, 11। তাহলে আমাকে লিখতে হবে 11টা প্রশ্ন, লিখতে হবে 11টা প্রশ্ন, কিন্তু আমি পাবো কটা 22টা, আমি পাবো কটা 22টা, লিখতে হবে 11টা, আমি পাবো কটা 22টা, এটা মনে রাখবে, লিখতে হবে 11টা কিন্তু আমি কোশ্চেনে পাবো 22টা প্রশ্ন। হ্যাঁ, এটা হতে পারে তোমাদের যে যদি এটা সব মিলিয়ে করতো তাহলে হয়তো আরো ভালো হতো, কিন্তু না, এটাও খারাপ নয়। আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু অনেকটা তাও সুবিধা হলো যে 22টার মধ্যে কিন্তু তুমি আশা করছি তুমি যে এই 22টার মধ্যে 10টা কিন্তু তুমি একদম ইজিলি পারবে। 12টা তুমি বাদ দিচ্ছ, আমি একটা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু পরীক্ষা সবারই ভালো হওয়া উচিত। এটাই এসছে 2x ফর্মুলা, অর্থাৎ ডবল প্রশ্ন। যত নাম্বার প্রশ্ন থাকবে, যটা নাম্বারের প্রশ্ন থাকবে তার থেকে দ্বিগুণ প্রশ্ন কিন্তু প্রশ্নে দিতে হবে। একটা অধ্যায় থেকে যদি 2টো প্রশ্ন আসার কথা বলা হয় তাহলে ওখান থেকে 4টা প্রশ্ন দিতে হবে, দিলে ওখান থেকে সে 2টো বেছে নেবে। এটাই হচ্ছে 2x ফর্মুলা, এটা জেনে রাখো, তাতে সুবিধা হবে, তোমাদের কিছুটা স্বস্তি হতে পারে। আমরাও ভাবছিলাম যে অনেকটাই টাফ, মাত্র 11টা প্রশ্নে যদি হয়তো এখানে দেওয়া থাকতো, হয়তো 11টাতে টোটাল অ্যাভারেজ 15টা দেওয়া থাকতো, তাহলে তুমি এক্সট্রা কিন্তু পেয়ে গেলে 7টা প্রশ্ন, তাই না? এটাই হচ্ছে। তো এইভাবে পড়াশোনা শুরু করে দাও। যাদের অলরেডি পরীক্ষা দেওয়া হয়ে গেছে 3rd সেমিস্টার, আমি বলবো তাদের কিন্তু মানে পড়াশোনা এখনই চালু করে দেওয়া উচিত। এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট পেতে এবং আমার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের সঠিক যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং বলবো যদি তোমাদের মনে হয় স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন কিছু পারিশ্রমিকের বিনিময়ে, তাহলে অবশ্যই আমি যে নাম্বারটা লিখে দেবো সেই নাম্বারটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেটা কি আছে না 9064045632, এই যে নাম্বারটা, এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসের ব্যাপারে যাবতীয় খোঁজ খবর পেয়ে যেতে পারো। 9064045632। অবশ্যই এটা কিন্তু হতে হবে, মানে জানাতে হবে কতজন নেবে অক্টোবরের মধ্যে, অর্থাৎ পুজোর ছুটি পুরো অক্টোবর মাসটা থাকছে, অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই নাম্বারে মেসেজ করে জানিয়ে দিতে হবে বা সমস্ত খোঁজ খবর নিয়ে জানিয়ে দিতে হবে যে তুমি কি চাইছো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। এখানেই আমি আজকের লাইভটা শেষ করলাম। সবাইকে আবার ধন্যবাদ। এবং তোমরা স্ক্রিনশটে দেখে নিতে পারো পুরো বিষয়টাকে।